দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হবার আশঙ্কা দেখা গিয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী তেলের দাম বৃদ্ধিতে দেশের মানুষের মাসিক বাড়তি ব্যয়ের বোঝা দাঁড়াবে প্রায় 1000 কোটি টাকা। খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে প্রতিদিনের জ্বালানি চাহিদার উপর ভিত্তি করে এই বিশাল অঙ্কের হিসেব পাওয়া গেছে। বাংলাদেশে বর্তমানে দৈনিক ডিজেলের চাহিদায় প্রায় 1,42,00,000 লিটার। লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে কেবল ডিজেল খাতেই প্রতিদিন বাড়তি খরচ হবে 21,30,00,000 টাকা। মাসে যার পরিমাণ দাঁড়াবে প্রায় 639 কোটি টাকা। একইভাবে অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্ধিত দাম যোগ করলে দেখা যায় পরিবহন খাত, কৃষিসেচ, দৈনন্দিন যাতায়াতে সাধারণ মানুষকে প্রতি মাসে সম্মিলিতভাবে 982 কোটি টাকারও বেশি গুনতে হবে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এই বাড়তি খরচ শুধু জ্বালানি তেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাবে গণপরিবহন ভাড়া, কৃষিপণ্য উৎপাদন খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের উপর জীবনযাত্রার চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছে যাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ডলার সংকটের কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় এই সমন্বয় অনিবার্য ছিল। তবে রাজনৈতিক দলগুলো এটিকে অস্বাভাবিক বলছে। বাংলাদেশ জামায়াত ইসলামী মূল্য বৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে বর্ণনা করেছে। এদিকে তেলের দাম বাড়ানোর ফলে কোনো মহল যেন বাড়তি সুবিধা না নিতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু মালিক পক্ষের কথা মতো বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গোলাম রাব্বানী, টাইমস টুডে।